আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজ আপনার সাথে আলোচনা করব কিভাবে আমি একটি টিউটোরিয়াল ভিডিও মেক করি। প্রথমত আমি যখন নিজের মানসিকভাবে স্থির হয়েছি যে আমি টিউটোরিয়াল ভিডিও মেক করব, টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে একটি ইউটিউব চ্যানেল কন্টিনিউ করব। তো দেন আমার প্রথমত একটু ডিফিকাল্ট হয়েছে যে বিষয়টি আসলে কিভাবে করব, কিভাবে সাউন্ড দিব, কি করব। তো আমি যখন কাজ শুরু করেছি আমার কাছে মনে হয়েছে বিষয়টি আসলে খুবই সিম্পল। তো ভিউয়ার্স আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আমি একটি অ্যা টিউটোরিয়াল ভিডিও মেক করি। প্রথমত আমি যে কাজটি করেছি আমি একটি অ্যাপস ডাউনলোড করেছি OBS স্টুডিও নামে। OBS স্টুডিও অ্যাপসটি খুবই চমৎকার স্ক্রিন রেকর্ডিং এর জন্য। আমি এখানে স্ক্রিন রেকর্ড করছি। এখানে যে কাজটি করতে হবে প্রথমে প্লাস আইকনে গিয়ে ডিসপ্লে ক্যাপচারে নিয়ে আসতে হয়। দেন এখানে স্টপ রেকর্ডিং, স্টার্ট রেকর্ডিং যখন স্টপ করতে হয় তখন স্টপ, আর যখন স্টার্ট করার প্রয়োজন তখন স্টার্ট করবে। যেহেতু এখন আমার ভিডিওটি চলছে সেক্ষেত্রে আমি স্টপ করব না। তো স্টপ করলেই ভিডিওটি শেষ হবে। এটা এখন চলতে থাকুক। আ আমি দেখাই তারপর আমি কি করি, সাপোজ একটা ভিডিও মেক হলো। দেন আমি আ অনলাইনে সার্চ করি ভিডিও টু অডিও কনভার্টার, ভিডিও টু অডিও কনভার্টার। এই ইয়েটা আসে ১ম সাইটটাতে ঢুকে আমি ফাইলে গিয়ে যে ভিডিওটির আমি ভিডিও থেকে অডিওটা এক্সট্রাক্ট করতে চাই, সে ভিডিওটি সিলেক্ট করি। সিলেক্ট করার পর দেন এটা ভিডিও থেকে অডিও হয়। তারপর ডাউনলোড অপশন আসে। ডাউনলোড অপশন আসলে সেই ভিডিওটি অডিওটি ডাউনলোড হয়। তো অডিওটি ডাউনলোড হওয়ার পরবর্তী যে কাজ, সেই অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা। সেইজন্য আমি অনলাইন যে টু ওয়েবসাইটটি ইউজ করি সেই ওয়েবসাইটটির নাম Adobe Podcast, podcast.adobe.com, podcast.ai adobe.com এই ওয়েবসাইটটিতে গেলাম। যাওয়ার পর এখানে চুজ ফাইল আসবে। চুজ ফাইল আসার পর সাপোজ আমি একটা করেছি এখানে একটা কিওয়ার্ড গ্যাপটা আমি এনহ্যান্স করার পর নয়েজ রিমুভ দেওয়ার পর এই যে ফাইলটি সেই ফাইলটি সৃষ্টি হয়েছে। এখন আমি যে ফাইলটির ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে চাই সেই ফাইলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেন এটি ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ হবে। রিমুভ হওয়ার পর এখানে একটা ডাউনলোড অপশন আসবে। ডাউনলোড অপশন আসার পরে এটা ডাউনলোড করে নিলেই ভয়েসটি চমৎকার হয়ে যাবে। কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবে না। তো তাহলে অডিও থেকে ভিডিও থেকে অডিওটি এক্সট্রাক্ট হলো, ভয়েসটি এনহ্যান্স হলো, ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ হলো। এখন যে কাজটা করতে হবে ভিডিওর সাথে অডিওটা জুড়ে দেওয়া। এজন্য আমি যে কাজটি করি সেটি হচ্ছে আমি CapCutly ডাউনলোড দিয়ে রেখেছি। আ এখানে ইয়েতে যে CapCut রয়েছে, ওয়েবসাইটের যে CapCut ভার্সনটি রয়েছে সেই CapCut ভার্সনটিতে কোনো প্রকার থাকে না, স্টিকার থাকে না, ওয়াটারমার্ক থাকে না। তো এটি আমার বিষয়টি আরো বেশি সহজ করে দিয়েছে। আমি মোবাইলে CapCut এর কাজ পারি। যার কারণে আমার ওয়েবসাইট এর যে CapCut টি, ল্যাপটপে যে CapCut টি এটি ইউজ করা আমার জন্য খুবই ইজি হয়েছে। তো এখন CapCut এ গিয়ে আমি যে কাজটি করি প্রথমত ইম্পোর্ট এ যাওয়ার পর যে ভিডিওটি আমি করব, সাপোজ আমি কিওয়ার্ড গ্যাপের সেই ভিডিওটি নিয়ে আসলাম। ভিডিওটা ড্রেগ করে নিচে নিয়ে আসতে হবে। এখন এনহ্যান্স করার যে অডিও ফাইলটি আছে সেই অডিও ফাইলটি নিয়ে আসতে হবে। এজন্য অডিওতে ক্লিক করার পর ইম্পোর্ট অপশনে ক্লিক করতে হবে। এখানে ইম্পোর্ট আসছে। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে এনহ্যান্স করা ফাইলটি তো আসবেই, যেটিতে আমরা ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করেছি। এনহ্যান্স ফাইলটি ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর দেন এখান থেকে ড্র্যাগ করে টেনে এটা আবার নিচে নিয়ে আসতে হবে। এখানে উপরে যে ভিডিওর ফাইলটি রয়েছে সেটি একটি সাউন্ড রয়েছে অবশ্যই। আর এটি হচ্ছে এনহ্যান্স করা যে আমাদের অডিওটি,
সে অডিওটি। তো ২ টি অডিওর কোনো দরকার নেই। উপরেরটাতে নিঃসন্দেহে ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে। সেজন্য আমরা এই ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা আছে সেটি মিউট করে দেব। শুধু নিচের ব্যাকগ্রাউন্ড নয়েজটি চলবে। তো এভাবেই একটা ভিডিও আর অডিও আ চমৎকারভাবে করা যায়। এখন এখান থেকে যদি অ্যা ভিডিওটি ট্রিম করতে হয় সেক্ষেত্রে ট্রিম করারও সুযোগ রয়েছে। আরো বেশ এডিট রয়েছে, অনেক কিছুই রয়েছে। এত ডিটেইলস এ আমি যাব না। আমি শর্টকাট বিষয়টি শেষ করার চেষ্টা করব। তো এভাবে আপনি চাইলে যেই জায়গাটি স্কিপ করার দরকার, কাটার দরকার সেটি আপনি ট্রিম করে কাটবেন। তো তারপর এক্সপোর্ট এ দিয়ে দিবেন। এক্সপোর্ট এ দেওয়ার পর আপনি যদি এখান থেকে কোথায় এক্সপোর্ট দিবেন সেটি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখানে গিয়ে চেঞ্জ করতে পারবেন। রিনেমটা এখানে দিয়ে দিলে এখান থেকে প্রপার একটি নাম জেনারেট হবে। এক্সপোর্ট এ দিলে ফাইলটি এক্সপোর্ট হয়ে যাবে। আফটার দ্যাট আপনি যে OBS টি আছে সেই OBS ফাইলটির এখানে স্টপ রেকর্ডিং অপশনে ক্লিক করলেই ভিডিওটি স্টপ হয়ে যাবে। তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করব। আ সবাইকে সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি অ্যা আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।